অর্জন বলতে যদি এক কথায় বলি তাহলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা কিন্তু আমরা শুধু আওয়ামী লীগের কথা বলছি না, আমরা বলছি যে আওয়ামী লীগ যে ফ্যাসিজম তৈরি করেছিল গত ১৬ বছরে, আওয়ামী লীগের যে গুম খুন গণহত্যা করেছে, জুলাই স্পেশালি ২০০০+ ছাত্রকে মেরেছে, জনগণকে মেরেছে, এই পুরো রাষ্ট্রকে কিন্তু তারা একটা তৈরি করেছিল কিভাবে, যে তারা একনায়কতন্ত্র তৈরি করেছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা অপব্যবহার করেছে। পাশাপাশি জাতীয় যে ঐক্য ছিল বাংলাদেশে, সামাজিক যে বিভাজন ছিল, এটা পুরোটা ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ। আমাদের একটা কথা বারবার বলছিলাম যে জুলাই যেই অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটাকে আপনি দেখেন আজ পর্যন্ত আওয়ামী লীগ বলে এটা নাকি জুলাই দাঙ্গা, এবং আওয়ামী লীগের নেতা থেকে কর্মী পর্যন্ত কেউ একজনও জুলাই অভ্যুত্থানকে তার মেনে নিতে পারেনি। তারা বলে জুলাই এটা দাঙ্গা ছিল, এটা ছাত্রসহ একটা গ্রুপ অফ পিপল এটাকে নিজেই তৈরি করেছে। তাহলে যেই দল কিংবা যেই গোষ্ঠী এবং একটা অভ্যুত্থানকে মেনে নিতে পারে না, যারা গণহত্যার পরে ক্ষমা চাওয়ার মতো কোনো মানসিকতা নাই, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। ক্ষমা চাইলে কি আপনারা মেনে নেবেন? না, আমরা ক্ষমা চাইলে বিষয়টা এরকম না। তাহলে পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে যারা গণহত্যা করেছে, যারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেনি, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের কি বৃহত্তর স্বার্থে নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেকগুলো উদাহরণ আছে। আমি যদি বলি আপনাকে, নাৎসি পার্টি ছিল, তুরস্কে বেশ কিছু ইসলামিক পার্টি করা হয়েছিল, পাকিস্তানের পিপিপি পার্টিকে স্থগিত করা হয়েছিল, মিশর ইখওয়ানুল মুসলিমিন সহ বেশ কিছু পার্টিকে কিন্তু তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটাই কারণ ছিল, তারা সন্ত্রাসী কার্যক্রম করছে কিংবা গণহত্যা কিংবা এরকম বিভিন্ন রকম গুম খুনের সাথে তারা যুক্ত ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে যে দাবিটা, এটা তো 5 আগস্টেই আপনার রায় হয়ে গেছে, জনগণের রায়। সুতরাং তারপরে আমি তো মনে করি যে এই সরকার অনেকটা লেট করেছে। আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার জন্য যে আজকে আন্দোলন করতে হয়েছে, এটা দুঃখজনক আমাদের জন্য। এটা প্রয়োজনই ছিল না। এটা 5 আগস্টের রায়, যেই একটি সরকার ক্ষমতায় আছে, সেই সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে গণ অভ্যুত্থান পরবর্তীতে বা গণ অভ্যুত্থানকালে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম একটা ওয়ার্ডের নেতাকর্মীরা পালিয়ে গেছে, ইভেন জাতীয় মসজিদে খতিব সেও পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে বলে আমার জানা নেই। কনসেপ্ট খুব ক্লিয়ার, এবং আমরা বারবার বলেছি যে শুধু 71 না, আমাদের 47 থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান আছে, 71 হচ্ছে আমাদের বাংলাদেশের বেজলাইন। এই বেসমেন্ট এবং 24 দুটোকে আমরা একই সাথে ধারণ করি। 71কে বাদ দিয়ে 24 না, 24কে বাদ দিয়ে 71 না। সুতরাং 71-এ যেই সমস্যাটা রয়ে গেছে, যেটা আমরা বলছি আলোচনা হচ্ছে, এটাই সমাধান হতে হবে। দেখুন, আওয়ামী লীগ আমলে কিন্তু ট্রাইব্যুনালে একবার কথা আসছিল যে জামাতের বিচার করা দরকার, এবং আমি যদি ভুল না করি তখন ব্যারিস্টার শফিক আহমেদ স্যার ক্ষমতা হস্তান্তরের পরে আনিসুল হক আইনমন্ত্রী হলেন। ট্রাইব্যুনালে যখন সংশোধনের কথা বলা হলো, আইনটাকে যে অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা রাখা হোক, তখন কিন্তু আওয়ামী লীগ করে নাই। কেন করে নাই তার উত্তরটা আমি জানি না, ভাই জানি কিনা আমি জানি না। তাহলে আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বিচার করছে, আইসিটিটাকে তৈরি করা হলো, সেই আওয়ামী লীগ কেন যুদ্ধাপরাধীর দায়ে কিংবা গণহত্যার দায়ে জামাত কিংবা অন্য যতগুলো পার্টি ছিল তাদের বিচার কেন করলো না?